আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এটা আমার লাস্ট উইকে রেকর্ড করা একটা ব্লগ। নাজিয়াপাড়া বাংলাদেশ থেকে এসেছেন, বেশ কিছুদিন হয়ে গেছে। আর দেশ থেকে টুকটাক জিনিসও এসেছে আমার জন্য। তো এটা হচ্ছে একটা হ্যান্ডমেড জুয়েলারি। এটা আমার মামি শাশুড়ি নিজ হাতে বানিয়েছেন। ওনার একটা পেজও আছে, ফিউশন বক্স। আমি ডেসক্রিপশন বক্সে ওনার পেজের লিঙ্কটা দিয়ে রাখবো। তো হ্যান্ডমেড জুয়েলারি আপনারা চাইলে কাস্টমাইজ করেও ডিজাইন দিয়ে বানাতে পারবেন। গায়ে হলুদের বলেন, মেহেদি অনুষ্ঠানের বলেন, অনেক সুন্দর সুন্দর জুয়েলারি মামি বানিয়ে থাকেন। তো আজকে নাজিয়া আপা এসেছেন। উনি লাস্ট উইকে ভাইরাল ডোনার কাবাব বাসায় বানিয়েছিলেন আর আমাদেরকে বলেছিলেন যাওয়ার জন্য, বাট আমরা ডিনার করে ফেলেছিলাম তখন অলরেডি, আর যেতে পারিনি। তো উনি বলেছেন ঠিক আছে, নেক্সট উইক আমি আসবো আর সব কিছু নিয়ে আসবো বাজার সদাই করে, আর এসে তোমার ঘরে বানিয়ে তারপরে তোমাদেরকে খাইয়ে যাব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে যে যে উপকরণগুলো লাগবে সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তারপরে একবার মুখে বলে দিই। এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, তারপরে একটা বড় পেপার নেওয়া হয়েছে, চিলি ফ্লেক্স, অরিগানো, স্মোকড যে পাপরিকা থাকে সেটা, আর যে ব্ল্যাক পেপার বা ব্ল্যাক পেপারের পাউডার পাওয়া যায় সেটা নেওয়া হয়েছে, লবণ, তারপরে লাগবে টক দই, অলিভ অয়েল। আর গুঁড়া মশলার মধ্যে লাগবে শুধু ধনে গুঁড়া, না জিরা গুঁড়া, আমি তো ভুলে গেলাম, জিরা গুঁড়া, সরি জিরার গুঁড়া লেগেছিল। তো এই তো সব কিছু একসাথে দিয়ে এখন এটাকে খুব ভালো করে ব্লেন্ড করা হবে। আর তারপরে সেটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হবে। তো পরে পানিটা আমরা একটু নিংড়ে ফেলে দিয়েছি। আপনারা চাইলে একটা কাপড়ের মধ্যে নিয়েও কিন্তু পানি বা জুসটা নিংড়ে ফেলে দিতে পারবেন। আর আমি আজকে একটু বেশি পণ্ডিতি করে ফেলেছিলাম। নাজিয়া আপা বলছিলেন যে কিমাটাকে আলাদা আগে ব্লেন্ড করে তারপরে হচ্ছে পেঁয়াজ আর পেপারের যে মিশ্রণটা আমরা রেডি করেছি সেটা একসাথে আর কি মাখাবো। আমি বলছিলাম যে না, সবকিছু একসাথে দিয়ে ব্লেন্ড করে ফেলি, আমার নতুন ব্লেন্ডার অনেক ভালো কাজ করে। তো এখানেই মিস্টেক করেছি, আসলে আলাদা আলাদা যেটার যে নিয়ম আসলে। তো একটু আঠালো হয়ে গিয়েছিল সবকিছু, যেহেতু একসাথে ব্লেন্ড করা হয়েছে। তো চেষ্টা করবেন ব্লেন্ড করার পরে পেঁয়াজ আর পেপারটা আলাদা রাখার পরে আর কি কিমাটা রেডি করে তখন আর কি মশলাপাতি দিয়ে মাখানোর জন্য। তো এই যে আমি সব কিছু একসাথে এখন দিয়ে দিচ্ছি, এখানে অলিভ অয়েল দিয়ে দিলাম। তো ইয়োগার্ট দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল স্পুনের মতো। সবকিছুই 2টা, শুধু ইয়োগার্ট এখানে আমি 4টা দিয়েছি। চিলি ফ্লেক্স আসলে ঝালটা পরিমাণ বুঝেই আপনারা দিবেন। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পাপরিকা, 2 টেবিল স্পুন অরিগানো। তো যে যে মশলাপাতি দেয়া হয়েছে চেষ্টা করবেন এগুলিই দেওয়ার জন্য, তাহলে অথেন্টিক যে ডোনার কাবাব সেটার টেস্টটা আপনারা পাবেন। আর এখন এটা এত হাইপে চলছে, এমন কেউ কি আছেন যে এখনও ট্রাই করেননি? আমি তো ট্রাই করার বাকি ছিলাম। তো নাজিয়া আপার উছিলায় আমার বানানো হয়ে গেছে, আদারওয়াইজ হয়তোবা আমি অনেক বেশি লেজি ফিল করতাম এটা বানানোর জন্য। তো এই তো পরে ব্ল্যাক পেপারের যে গুঁড়া থাকে সেটাও দিয়ে দিয়েছি, আর 2 টেবিল চামচের মতো আমি এখানে জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি, আর স্বাদ অনুযায়ী লবণ। একদিন পরে পরে এক এক ট্রেন্ড আসে, দেখা যায় কাপড় চোপড়ের এক এক স্টাইল আসে। এখন দেখছি যে খাবার দাবারেও এক এক ট্রেন্ড পড়ে। এখন দেখছি আবার নতুন একটা ট্রেন্ড এসেছে বা ভাইরাল হয়েছে বাংলাদেশে, কাঁচামরিচের ভর্তা দিয়ে সবজি সেদ্ধ খাওয়া। তো ওইটারও আমার অনেক বেশি ইন্টারেস্ট আছে। আপনারা কমেন্ট বক্সে জানাবেন ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করব কিনা ট্রাই করার সময়। আমি অবশ্য অনেক বেশি ইন্টারেস্টেড যে ভর্তা দিয়ে সবজিটা খাওয়ার জন্য। তো এই তো আমার ব্লেন্ডার দেখছিলাম যে কীরকম কাজ করছে। তো এই যে এত ঠাসা দিয়েছি আমি, আমরা হাসতে হাসতে অবস্থা খারাপ যে এটা মেশিন নড়াচড়া করারই চান্স নেই। যত চাই কাজ কম করার জন্য কাজ ততই বাড়ে। তো একসাথে সব কিছু দিয়ে দিয়েছিলাম, বাট কাজ হয়নি। এখন আবার আমাকে সেকেন্ড যে বোলটা ছিল সেটা বের করতে হয়েছে। অল্প করে দেয়ায় দেখুন কত সুন্দর করে ব্লেন্ড হয়েছে। আর ওই যে পণ্ডিতি করেছিলাম সব কিছু একসাথে ব্লেন্ড করার জন্য, তো সে কারণে কিমাটা বেশি আঠালো হয়ে গিয়েছিল। তো আপনারা চেষ্টা করবেন আলাদা আলাদা আর কি করার জন্য। পেঁয়াজ আর যে পেপারটা ছিল সেটা আলাদা করে আর কি একটা বউলে নিয়ে তখন মাখাবেন।
আর এই তো এখন 2টা বাটার পেপার নিয়ে কিমাগুলো মাঝখানে রেখে একটু মানে স্প্রেড করে দেওয়া হয়েছে যাতে একদম পাতলা একটা লেয়ার হয়ে যায়। বেশি বুঝছি তার রীতিমতি একলগে খাম শেষ করলি তো কোথায় দিন মানে অত স্টিকি আসিল না না আজকে বুঝি আর আমি ওই ঘটনা যে গোটাইছি ছুটতে সময়ও খবর আছে কারণ বেশি পাতলা হইয়া লাগে দেখছো নি অত পাতলা হলি না একটু বাড়ি রাখিলি মনে নাকি তা তো বেশি বুদ্ধিমতী হয়ে অনেক বেশি সাফার করেছি আমরা, অনেক মেস করেছি কিচেনে। আর এই তো ফাইনালি আমাদের ডোনার কাবাব রেডি হয়ে গেছে। তো আমরা প্রিহিট করা ওভেনের মধ্যে এটাকে দিয়ে 20 মিনিটের মতো কুক করেছি। আর অল্প করে যখন পানি বের হওয়া স্টার্ট করেছে তখন পানিটা আমরা ফেলে দিয়েছিলাম। আর এই তো আমাদের ডোনার কাবাব রেডি হয়ে গেছে। এখন এটাকে সুন্দর করে কাটা হবে। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার ছিল। তো আমাদের ডোনার কাবাব রেডি। আর আসলে বাজারে কেনা ডোনার কাবাব থেকে আমার যেটা মনে হয়েছে ঘরে বানানোটা অনেক সহজ প্লাস হচ্ছে হেলদি, কারণ দোকানে কি দিচ্ছে না দিচ্ছে আমরা তো আসলে জানি না। আর এটা তো একদম ঘরে চোখের সামনে বানানো বা নিজের হাতে বানানো। আর এই তো নাজিয়া আপা হচ্ছে সাইড অনেক কিছু বাইরে থেকে অর্ডার করেছেন। আর এখন আমরা সবাই মিলে ভাইরাল ডোনার কাবাবটা টেস্ট করব। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আপনারা কে কে ট্রাই করেছেন আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। আসলে যেকোনো জিনিস ভাইরাল হলে এর পেছনে একটা রিজন থাকে। মশলাপাতি অনেকেই অনেকভাবে দিয়ে থাকেন, বাট আমরা যেভাবে রান্না করেছি ওইভাবে ট্রাই করে দেখতে পারেন। একদম অথেন্টিক যে ফ্লেভার ডোনার কাবাবের সেটা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে বাংলাদেশ থেকে আরও টুকটাক গিফট এসেছে, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমাদের ঈদের পাঞ্জাবি চলে এসেছে, মানে ঈদের কাপড়। তো নসীন এগুলো দিন আর ইজানের জন্য নিয়েছিল, তো পরে বাসার সবার জন্য নিয়ে এসেছে। তো এটা হচ্ছে আমার হাজবেন্ডের, এটা দিনের, আর ওইটা হচ্ছে ইজানের। তো বাবা চাচা নাজিব সবার জন্য এসেছে, সবাই ঈদে সেম সেম পরবেন। তো এখন আমিও চিন্তা করছি গ্রিনের মধ্যে ঈদের কিছু একটা নিব, বা আমার কাছে আছে অলরেডি, হয়তো বা আমি ওইটাই পরে ফেলবো। তো ঈদ এখনও আসতে কত দেরি, আর আমরা ঈদের বাজার আগেই করে ফেলেছি। তো এটা হচ্ছে পাঞ্জাবি কর্নার, মনে হয় শুক্রিয়া মার্কেট থেকে নেওয়া হয়েছে। আসলে দেশের যে কোনো জিনিস হাতে পেলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর এদিকে হচ্ছে একটা গিফট আমার যা বাংলাদেশ থেকে পাঠিয়েছেন। তো এটাও হ্যান্ডমেড একটা গলার মালা বলতে পারেন। আর ভাবি কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ট্যালেন্টেড। ওনার একটা পেজও আছে, এখানে আপনারা অনেক ধরনের হ্যান্ডমেড জুয়েলারি, তারপরে হচ্ছে ওয়াল আর্ট, এগুলো পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্কটা দিয়ে রাখবো, আর কিছু পিকচার আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করছি। তো আমি ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।